রাষ্ট্রপতি মহোদয় আব্দুল হামিদ সম্পর্কে মামলা মাথায় নিয়ে একজন সাবেক রাষ্ট্রপতি বিদেশে গেছেন, আবার ফিরে আসছেন, তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখনো লোক শোনা আপনারা বলছেন যে অনেক মামলাগুলি আছে, যে কিছু কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই। ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হবে। কথা শেষ করতে দেন ভাই, মাঝখানে কথাগুলি তো কথা বলা যায় না। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। বিষয়টা এরকম যে ফৌজদারি মামলা যাদের বিরুদ্ধে আছে তাদের মধ্যে তদন্তে মোটামুটি প্রমাণিত না হলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এটা তো আপনারা আমাকে রিকোয়েস্ট করছেন। আপনারই বলেন নাই ভাই, হাসতেছেন তো, বলেন আপনারই বলছেন, আপনার কথাই তো আমি রাখতেছি যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দিব, কিন্তু সব ক্ষেত্রে একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দিব? একটা আর ভাই শেষ করতে দেন, একটা দোষী যে হবে তারা আমরা শাস্তি দিব। এখন এদের ক্ষেত্রে একটা কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত আসবে। এবার ঈদের পরে আপনাদের সাথে আমার প্রথম দেখা, একটা জিনিস আপনারা আমার সাথে মনে হয় রিয়েলাইজ করছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা কি রকম কষ্ট। আপনারা এই যে অল্প কয়েকজন ভাই আছেন, একই গোত্রের কিন্তু সবাই, আপনাদের ধরনের নিয়ন্ত্রণ করতে কি রকম ঝামেলা হয়ে যাচ্ছে। এরকম পুরা দেশের 18 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা যে আইন শৃঙ্খলাতে কত ধরনের কষ্ট, এটা আপনাকে দিয়ে আপনারা কিন্তু প্রমাণ করেন। এই জন্য আপনার অনুরোধ করব, মানে আপনারা যে কষ্ট করে আসছেন, এবং এই জন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ দেই। আপনারা সবসময় খুব ভালো সংবাদ পরিবেশন করেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দেই। আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সবাই আমার ঈদের শুভেচ্ছা। আমার প্রত্যাশা এই পর্যন্ত পূরণ হয়েছে, এই জন্য আমি এরকম কোনো বড় ধরনের কোনো রিপোর্ট আমি পাই নাই। হ্যাঁ, রাস্তাঘাটে তো 2-1 অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তো আমি না করব না, কিন্তু ওই ধরনের কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটে 2-1 ছোটোখাটো চুরি, এই চেষ্টামি, এইগুলি তো হচ্ছে, এটা না, বাট বড় ধরনের। এই জন্য আমি মোটামুটিভাবে খুশি, যেমন আপনারাও খুশি, আমিও খুশি। আর কোনো কিছু তো আপনারা দোয়া করেন, ভালো থাকেন, আমি আবার দেবো। আজকের বিষয় সম্পর্কে তো কিছু বললেন না। আজকের বিষয় সম্পর্কে এখানে হলো আজকে যে পরিদর্শন করলেন, আমি আজকের পরিদর্শন হলো এদের সাথে 1 নাম্বার হলো ছিল ঈদের শুভেচ্ছা বিনিময় করা, 2 নাম্বার তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা। আপনার আমি খাওয়ার এখানে একটুখানি আমার কাছে মনে হলো যে এরা বললো যে দুপুরের যে মেনু রাত্রে একই মেনু, বা 2 ধরনের মেনু। এই জন্য আমি তাদের বলছি একটা ইনভেস্টিগেশন করবে, একই রেট হয়। আর আমি আরেকটা বলে গেছি, একজন এসআইডে পুরো পার্টিকুলার ডিউটিতে রাখবে, যিনি এদের খাবারটা তদারকি করবে। আর একটা হলো আরেকজন এসআইডে নিয়োগ দিবে, যিনি তাদের থাকার ব্যবস্থা তদারকি করবে, যেন সবাই এখানে, যেহেতু তাদের প্রচুর পরিশ্রম করতে হয়। যেমন আপনারা অনেক ঈদে যান নাই, পুলিশেরও কিন্তু ঈদে যেতে পারেন, এখন কিন্তু থাকা খাওয়াটা যেন ঠিক রকম হয়, এটা দেখা যাবে। কেন তার আগের ক্ষেত্রে হলো আপনারই তো সবচেয়ে, আপনার কথাই তো আমি রাখছি। আপনারাই বলছেন যে আগে ইনভেস্টিগেশন করে যে দোষী তারে শাস্তির আওতায় আনা হোক, যে নির্দোষ সে যেন শাস্তি না পায়। তার তো ইনভেস্টিগেশন শেষ হয় নাই, ইনভেস্টিগেশন শেষ হয়ে যদি সে দোষী হয় শাস্তি পাবে, আর যদি নির্দোষ হয় ছাড়া পাবে। 3 জন উপদেষ্টা একটা ইনভেস্টিগেশন করতেছে, ওনাদের যে রিপোর্ট টাইব ওই রিপোর্টের উপর বেস করে যদি ওনারা নির্দোষ হয় ছাড়া পেয়ে যাবে, আর দোষী হলে সাধারণতায় আসবে। এই একটু ডাকাত প্রবণ এলাকা, এই তো ডাকাতিটা যেন কমে, এই জন্য আপনারা সবাই লোকজনদের সজাগ করবেন। আপনার এলাকারও কিন্তু লোকজনের বদনাম হয় মাদকের বিষয়, তো এই মাদক এবং এই ডাকাতি, এই 2টার জন্য জনগণ একটু সচেতন করবেন। বলে ভাই তোমাদের জন্য আমাকে বদনাম হয়ে যেতে, মাদক যারা খায় আপনারা তো জানেন, বলে তোরা বেটা মাদক কম খায়, নাহলে আমাদের তো এই কি বলে 2500 থানার বদনাম হয়ে যেতেছে। পুলিশের পরিবহন সংকট, এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেবেন? আমরা 200 গাড়ি কিনতেছি। এই আপনারা জানেন যে আমরা দায়িত্ব নেওয়ার পরে ব্যাংকের অবস্থা কি ছিল, টাকা তো পান নাই ব্যাংক থেকে উঠে দিয়ে, এইরকম তো এখন তো অর্থনৈতিক অবস্থা একটু ভালো হয়েছে। আমাকে 200 গাড়ি কিনতেছি, পরে প্রতিটা থানার জন্য গাড়ি কিনা হবে।